থাকবে। যাও বাবা ছোট ভাই তুমি বাড়ি চলে যাও। ওই ছোট ভাই কান্না শুরু করেছে। ও নবীজি, নবীর পায়ের কদমে পড়ে গেছে এবং বলতেছেন নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে আমার মা ভাববে আমার নবী পাক হয়তো আমার বড় সন্তানকে কবুল করেছে আর ছোট সন্তানকে কবুল করে নাই। ও নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ও নবী, আমার বড় ভাই মাথায় বড় হতে পারে কিন্তু আমার শক্তি ওর চাইতে বেশি আছে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাথা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। একটি শুধু সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তিনি যেমন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ঠিক আমাদেরকেও এইভাবে একদিন ছেড়ে চলে যেতে হবে। আপনাদের সম্মুখে দুইবার পরে পরে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
থেকে মওতের স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। যার ভিতরে নফস আছে, রূহ আছে, তাকে একদিন না একদিন মারা যেতে হবে। আমরা কেউ চিরস্থায়ী এখানে থাকার জন্য আসি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে এমন কোনো পুঁজি সঞ্চয় করতে হবে যেগুলো আমরা মারা যাওয়ার পরে কাজে আসবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই যে আমরা একদিন মারা যাবো, এটা বলে আমরা ভুলে গেছি যে আমরা একদিন মারাও যাব। আমরা মারা যাবো বলে ভুলে গেছি। আমরা ভাবছি যে আমাদের পৃথিবীতে জীবন, এই জীবন আমাদের চিরস্থায়ী জীবন, কিন্তু আসল জীবন হচ্ছে আমাদের কবর। এই কবরে যখন আমরা যাব তখন আমাদের আসল পরীক্ষা শুরু। আমরা কয়েকদিনের জন্য এই পৃথিবীর বুকে মুসাফির হিসাবে এসেছি। এই পৃথিবীর বুক থেকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে চলে যাব, সেই সময় আল্লাহ পাক হিসাব নেবে। আমরা পৃথিবীর বুকে মুসাফিরের মতো এসেছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজ বাইরে দেশে কাজে যায়, বাইরে কোনো দেশে কাজে যায় বা কোন শহরে কাজে যায়, সেই মানুষগুলো খুব কষ্ট করে থাকে। একটা রুমে 10 জন, 8 জন, 5 জন এইভাবে থাকে। তারা খুব কষ্ট করে সেখানে থাকে। তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভাই, এত কষ্ট করে একটা রুমে 10 জন, 12 জন করে থাকছো, এত কষ্ট করতেছো কেন? সে তো উত্তরে বলবে যে আমি কয়েকদিন কষ্ট করে নিই, এইখান থেকে আমি কষ্ট করে যখন টাকা পয়সা নিয়ে বাড়ি যাব, গ্রামে যখন আমি যাব, সেই সময় আমি সেখানে একটা ভালো দেখে বাড়ি করবো এবং সেখানে আমি সুখে শান্তিতে থাকবো। কিন্তু যতদিন আমি এই বাড়িতে আছি, ততদিন আমি কষ্ট করে দিনটা কাটিয়ে দিই, তাহলে আমি গ্রামে গিয়ে ভালোভাবে থাকতে পারবো। ঠিক সেইরূপ আমরা কবি পৃথিবীর বুকে থাকতে থাকতে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। শীতের রাত্রি বেলায়, ভোর রাত্রের বেলায় ওযু করে নামাজ পড়তে যেতে হবে। যদিও আমাদের হালকা একটু কষ্ট হয়, তবুও আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। কারণ হচ্ছে যে সেই ব্যক্তি গ্রামে এসে আরামে যেরকম থাকবে, আপনি যদি পৃথিবীর বুক থেকে ভালো আমল, ভালো কাজ করে যান, তাহলে আপনি কবরে আরামে থাকতে পারবেন। কথা ঠিক কি না? এই যে আমরা একদিন কবরে চলে যাব বেরাদার, এই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাক দেয় যে হে আদমের সন্তান, তোমরা যখন আমার বুকে আসবে, সেই সময়তে তোমরা আসার আগে একটু ভাবনা চিন্তা করে এসো। কারণ আমি হচ্ছে অন্ধকার ঘর, এই ঘরে একটু আসার আগে তোমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে এসো। আমি হলাম পোকামাকড়ের ঘর, এই ঘরে আসার আগে তুমি ভালোভাবে পৃথিবীতে থাকতে থাকতে চিন্তা ভাবনা করে এসো। আমি এই ঘর হলো অন্ধকার ঘর। ও আমার যুবক সোনামানিকেরা, চলো এগিয়ে যাওয়া যাক। বনী ইসরাঈলের কিছু মানুষ, নেককার মানুষ, তারা সবাই মিলে একত্রিত হয়ে মিটিং করলেন। বাবা, এই মিটিংয়ে তারা আলোচনা করলো যে পৃথিবীর বুকে একজনকে আমরা কয়েক বছর আগে এই গোরস্থানে মাটি দিয়ে দিয়েছি। ওই গোরস্থানে আমরা সবাই মিলে একসাথে যাব। যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা, যেন এই মৃত্যু ব্যক্তিকে, কবরবাসীকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা চিন্তা করে দেয়। ও আমার যুবক সোনামানিকেরা, সবাই মিলে বনী ইসরাঈলের সমস্ত মানুষ মিলে, যারা ভালো ভালো মানুষ ছিল, তারা সবাই মিলে বাবা ওই গোরস্থানে উপস্থিত হয়। গোরস্থানে যখন উপস্থিত হলেন বাবা, সবাই মিলে একটা কবরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সবাই মিলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও বাবা আল্লাহ, তুমি এই
ব্যক্তিকে তুমি চিন্তা করে দাও, আমরা তার কাছ থেকে জানবো মরণের বেদনা কেমন, কবর মানুষের জন্য কেমন ব্যবহার করে, আমরা তার কাছে একটু জানতে চাই। তোমা বলবো তুমি এই কবরবাসীকে চিন্তা করে দাও। তারা যখন বেড়াদার দোয়া করলেন, তখন সেই কবরবাসী আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। কবুল করার পর সেই একজন কবরবাসীকে জিন্দা করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সেই কবরবাসীকে জিন্দা করে দিলেন, তখন সেই বনী ইসরাইলের মানুষগুলো তাকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে, ও ভাই, এই কবরে কেমন আছেন, কেমন অবস্থা তোমার, এই কবরে এতদিন ধরে আছো? ওই ব্যক্তি লাশ হয়েছিল, ওই ব্যক্তি জিন্দা হওয়ার পরে বলতেছে, ও ভাই, এই পৃথিবী ছেড়ে আমি আজ 50 বছর হয়ে গেল, আমি 50 বছর আগে কবরে এসেছি, কিন্তু কি বলবো তোমাকে, 50 বছর আগে মারা গিয়েছিলাম, ওই মৃত্যুর বেদনা পর্যন্ত আমি অনুভব করি। 50 বছর হয়ে গেছে আমার মারা যাওয়ার, কিন্তু সেই মারা যাওয়ার যে একটা যন্ত্রণা, আমি সেই যন্ত্রণা এখন পর্যন্ত অনুভব করতেছি। বারাদার মিল্লাত ইসলামিয়া সে 50 বছর আগে মারা গিয়েছে, তবুও তার বেদনা এখনো কমে নাই। কবরবাসী হওয়ার পর বারাদার এই মরণের যন্ত্রণা অনেক। এই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, মরণ থেকে তো বাঁচা যাবে না, কিন্তু মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, পৃথিবীর বুকে নেক কাজ করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। ভালো কাজ হলো কি? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? শুধু আমরা মুখে দাবি করি যে আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না, এই অবস্থা আমাদের। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা, রোজা রাখতে পারবো না, আমরা নবীর দেওয়ানা, হজ করতে পারবো না, আমরা নবীর দেওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দেওয়ানা, সিনেমা দেখা বন্ধ হবে না, আমরা নবীর দেওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আমরা শুধু দাবি করি মুখে আমরা দেওয়ানা, কিন্তু আমাদের কর্ম নবী পাকের দেওয়ানার মতো নয়। যদি আমরা নবী পাকের দেওয়ানা হই, নবী পাকের দেওয়ানা কোনো সময় কি নামাজ ছাড়ে? নবী পাকের দেওয়ানা কোনো সময় দাড়ি কাটে? নবী পাকের যদি দেওয়ানা হয়, তাহলে কোনো সময় সে রোজা ছেড়ে দেয়? বারাদার মিল্লাত ইসলামিয়া, মরণ কেমন যন্ত্রণা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, তার জান্নাতে এরকম ভাবে কবজ করে, যেমন কোনো মানুষ যদি মায়ের কোলে দুধপান করতে করতে ঘুমিয়ে যায়, কোনো মায়ের কোলে যদি কোনো সন্তান ঘুমিয়ে যায় দুধপান করতে করতে, যেমন তার মায়ের স্তন টেনে নিলে সেই সন্তান বুঝতে পারে না, ঠিক সেইভাবে একজন মুমিন ব্যক্তি জান্নাত কবজ করে, তার জান্নাত মালাকুল মউত টেনে নিলেও সে বুঝতে পারে না। কিন্তু একজন কাফের ব্যক্তি, একজন বেধর্মী ব্যক্তি জান্নাত যখন কবজ করে মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে উপস্থিত হয়, সম্মুখে হয়, এবং সে খুব ভয় করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ছাগল যদি গলা না কেটে তাকে ছাগলের চামড়া ভেঙে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, যতটা কষ্ট না হবে, কোন কাফের ব্যক্তির জান কবজ করার সময় তার চাইতেও বেশি কষ্ট হবে। একটা ছাগল যদি তাকে হালাল না করে, গলা যদি না কেটে, তার গায়ের চামড়াগুলো যদি বিনিয়ে ছেড়ে দেওয়া যায়, সেই ছাগলটা যতটুকু কষ্ট না পাবে, তার চাইতে অধিক কষ্ট পাবে যারা পৃথিবীর বুকে আল্লাহকে অসন্তুষ্টি করেছেন, যারা পৃথিবীর বুকে আল্লাহকে আল্লাহ বলে মানেন নাই,
তাদের এই রকম মালাকুল মউত জানটা গ্রহণ করবে। এর জন্যই বলে যে মরার আগে একবার মরে দেখো তোমার কি আছে পৃথিবীর বুকে। বলবেন হুজুর মরার আগে মরবো কেমনে? মরার আগে কি কোনো সময় মারা যাওয়া যায়? চলুন আগে যায়। একজন শিকারী ছিল, এই শিকারী এক তোতা পাখি ধরে নিয়েছে। তোতা পাখি বোঝেন তো? এই তোতা পাখি মানুষের মতো কথা বলতেও পারে। এই তোতা পাখিকে একটা ধরে নিয়েছে জঙ্গল থেকে। এই শিকারী তখন তাকে জালে বন্দী করে রেখেছে, খাঁচায় বন্দী করে রেখেছে। খাঁচায় বন্দী করে রেখেছে, তখন তাকে খেতে দেয়, সে কিচ্ছু খাচ্ছে না। ভাত খাচ্ছে তাও খাচ্ছে না, আপেল দেয় তাও খায় না, মিষ্টি দেয় তাও খায় না, সন্দেশ দেয় তাও খায় না। তখন মনিব মাথা কেমন হয়ে গেছে, তারপরে বলতেছে যে তোকে আমি এত ভালো ভালো জিনিস দিচ্ছি, কিছুই খাচ্ছিস না কেন? তখন বেলাদার একদিন মনিব একদিন শহরে বাজার করার জন্য শহরে যাবে। এমন অবস্থায় সে তোতা পাখিকে বলতেছে, ওরে তোতা পাখি, তোকে আমি খাঁচায় বন্দী করে রেখেছি, কিছুই খাইতে যাইতেছিস না, তো বল কি খাবি? আমি বাজার থেকে তোর জন্য খাবার নিয়ে আসবো, তুই যেটা খেতে চাইবি আমি তোর জন্য সেটাই নিয়ে আসবো। আবার যুবক সোনামানিকেরা মা খালা শুনে নাও রাত্রিবেলা। তখন তোতা পাখি বলতেছে আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে না, আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে না। আপনি শুধু যেমনি বাজার যাবেন, ওই বাজার যেতে 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 দেখবেন একটা অনেক বড় গাছ পড়বে। ওই গাছের উপর থেকে দেখবেন আমার অনেক জাত ভাই, আমার অনেক ভাই তোতা পাখিরা তারা বসবাস করে। ওই তোতা পাখিগুলোকে গিয়ে বলবেন যে তোমাদের একজন জাত ভাই, তোমার একজন তোতা পাখি, তোমাদের ভাই আমার কাছে বন্দী আছে, ও যা যা করবে সেইগুলো আপনি আমার সম্মুখে এসে বর্ণনা করবেন। ওই মালিক এবার বেড়াদার চলতে আছেন, যেতে 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 যখন ওই গাছের কাছে পৌঁছেছে, গাছের কাছে যখন পৌঁছেছে তখন দেখতেছে যে অনেক তোতা পাখি কিচির মিচির কিচির মিচির করছে, তারা খুব আনন্দে আছে, গাছের ফল খাচ্ছে। এমন অবস্থায় ওই অনেক ওই শিকারী করতেছে যে আজ তোমরা আনন্দ করছো, ফল খাচ্ছ, ঘুরে বেড়াতে যাচ্ছ, কিন্তু তোমাদের মতো একজন জাত ভাই তোতা পাখি আমার কাছে খাঁচায় আমার বন্দী আছে। এই তোতা পাখি আমার কাছে বন্দী আছে। আর সোনামানিকেরা চলো না গিয়ে যাওয়া যাক। এই খবরটা যখন শুনতে পেল একজন তোতা পাখি তার কাছে আছে বন্দী আছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একজন তোতা পাখি ছটফট ছটফট করতে লাগলো ডালের উপরে বসে। ডালের উপরে বসে যখন ছটফট করতে শুরু করে দেয়, ছটফট করতে করতে বাবা সেই ডাল থেকে জমিনে পড়ে যায়। সেই মনে কিছুই বুঝতে পারে না কেন সে তোতা পাখি ছটফট করা শুরু করে দিয়েছে। ওই তোতা পাখিটা মারা গেল বাবা নিচে পড়ে। ওই মারা যাওয়া তোতা পাখিটা তুলে রাস্তার ধারে সরিয়ে দিল। ওই মনে বাবা বাজারে চলে গেল, বাজার করে নিয়ে এসে আসার পরে দেখে ওই তোতা পাখি আর রাস্তার ধারে নাই, তোতা পাখিগুলো নাই, বাগানে নাই, কোথায় যেন চলে গেছে। দেখতে না পেল, সে কিছুই সেখানে বুঝতে পারলেন না। বাড়ি আসার পরে মন খারাপ করে বসে আছেন। ওই তোতা পাখি বলতেছে কি ব্যাপার, মন খারাপ করে বসে আছেন কেন? বলতেছে বকিস না, তোর সাথে কথাই বলবো না, তোর খবর আমি আপনাকে দিয়ে দিলাম। একটা তোতা পাখি ধরফর করতে করতে সে ডাল থেকে পড়ে মারা গেল, তোর সাথে আমি আর কথা বলবো না। তখন বেড়াদারে খবরটা শুনে বেড়াদার ওই জালে বন্দী ছিল, খাঁচায় বন্দী ছিল। ওই তোতা পাখিও বেড়াদার ধরফর ধরফর করতে শুরু করে দিল। এই বেড়াদার মনিবের মাথায় কিছুই খেলে না। একজনকে দেখলাম গাছে ধরফর করে মারা গেল। এই
খবরটা আমি যখন তোতা পাখির কাছে দিলাম, তোতা পাখি ধড়ফড় করতে শুরু করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। এইভাবে সে দেখতে আছে, ওই তোতা পাখি ধড়ফড় করতে করতে তোতা পাখিও মারা গেল। কিছুক্ষণ পর সে ভাবনা চিন্তা করলো, যদি আমি এই তোতা পাখিটাকে যদি আমি এই খাঁচার মধ্যে রেখে দিই, তাহলে আমার এই তোতা পাখিটা মারা গেছে এর কারণে তোতা পাখি বন্ধ করবে। এই তোতা পাখিটাকে জাল থেকে খাঁচা থেকে বের করে করে কোথাও ফেলে দিতে হবে। যখন ওই তোতা পাখিটাকে জাল থেকে খাঁচা থেকে বের করে যখন বাইরে ফেলবে, যেমনি হাত থেকে ছেড়ে দিয়েছে, ওই তোতা পাখি উড়তে 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 একটা ডালে গিয়ে বসে যায়। তখন মনি আরো হতাশ হয়ে গেছে, যার ভাগে তোতা পাখি মারা গিয়েছিল আবার ভাবে জিন্দা হয়ে গেল। মরে যাওয়া তোতা পাখি আবার জিন্দা হয়ে যাচ্ছে নাকি, এইভাবে সেই তোতা পাখিকে বলতেছে যে ব্যাপার কিছুই তো বুঝতে পারলাম না। একজন ওখানে ডালে ডালে মারা গেল, তুমিও মারা গিয়েছিলে, আবার জিন্দা হয়ে গেলে কেমনে? তখন সেই তোতা পাখি বলতেছে যে খ্যাপা, সেই তোতা পাখি মারা যায় নাই। সেই তোতা পাখিকে তুমি যখন গিয়ে বললে যে তোমাদের একজন জাত ভাই আমার কাছে বন্দী আছে, আমার খাঁচায় আছে, তখন সে আমাকে সিস্টেম বলে দিল, মেসেজ দিল যে জাত থেকে কিভাবে বের হতে হবে। এই খাঁচা থেকে বাঁচতে যদি হয়, যদি এই খাঁচা থেকে বাঁচতে হয় আমাদের মতো বনে বনে ঘুরতে চাও, বন ফল খেতে চাও, তাহলে আমার মতো মরার ভাঁজ করো একবার, তাহলে দেখবে তোমাকেও খাঁচা থেকে ছেড়ে দিয়েছে। ওগো মনি, আমি মরি নাই, সে আমাকে যে এসএমএসটা দিয়েছে, যে মেসেজটা দিয়েছে, সেটাই আমি পালন করেছি। মরার আগে মরে গেলাম, আমি খাঁচা থেকে বন্দী হয়ে খাঁচা থেকে ছুটে পেলাম। ঠিক সেই রূপ বেড়াদা আজ আমরা শয়তানের জালে, শয়তানের খাঁচায় আক্রান্ত হয়ে আছি, শয়তানের খাঁচায় আটকে আছি বেড়াদা। শয়তান তো ডাইরেক্ট আসবে না, আসবে কি? শয়তান তো আপনাকে এসে দেখা দেবে না যে আমি শয়তান। আপনার মনে ওয়াসওয়াসা দিবে যে হে আল্লাহর বান্দা, তোমার আল্লাহ তো রহমান, তোমার আল্লাহ তো রহিম, পৃথিবীর বুকে গুনাহ করার অসুবিধা কি আছে, তোমার আল্লাহ মাফ করে দেবে। তো আপনার মনে ওয়াসওয়াসা দেবে যে হে আল্লাহর বান্দা, তুমি গুনাহ করো, তোমার আল্লাহ তো দয়ালু, তোমার আল্লাহ তো ক্ষমাশীল, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, এখন গুনাহ করে নাও। আবার আপনি যখন নামাজ পড়তে যাবেন, তখন আপনার মনে ওয়াসওয়াসা দেবে যে হে আল্লাহর বান্দা, এখন নামাজ পড়ে কি করবা? বয়স তো হয়নি, বয়স যখন হবে তখন নামাজ পড়বে। আর যদি নামাজের কথা বলা যায়, ইমাম সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, এ বেটা শীতের রাতে লেপের তলে শুয়ে শুয়ে বলবে জ্বালাবি না মোর রাতের বেলা। ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরাই মসজিদ জ্বালা, ঠিক কি না? যে জ্বালাবি না মোর রাতের বেলা, ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরাই মসজিদ জ্বালা। বেড়াদার মিল্লাতে ইসলামিয়া, শয়তান আপনাকে ডাইরেক্ট দেখা দেবে না, শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দেবে যে হে বান্দা, তুমি কি করছো? এখন যা গুনাহ করবে করে নাও, যখন তোমার মরার বয়স হবে সেই সময় তুমি মাফ চেয়ে নেবে। মরার কি আমাদের কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি বৃদ্ধ হয়ে মারা যাব? কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি যখন আমার বয়স 70 হবে, 80 হবে, তখন আমি মারা যাব? বেড়াদার মিল্লাতে ইসলামিয়া, এই পৃথিবীতে আসার অনেক সিস্টেম আছে। যেমন আসবে আগে দাদা, তারপরে বাবা, তারপরে নাতি, তারপরে তার নাতি, এইভাবে আসার মতো সিরিয়াল আছে। কিন্তু বহু দেখা যায় যে পৃথিবীর বুক থেকে যখন যায়, যে দাদু থেকে গেছে কিন্তু সন্তান চলে যায়, দাদু থেকে গেছে কিন্তু বেড়াদার তার নাতি চলে যায়, মা থেকে গেছে মেয়ে চলে যায়। বেড়াদার মিল্লাতে ইসলামিয়া, তাই আপনাদেরকে হাত জোর করে বিনয় বিনয় করে বলবো বেড়াদার, এই কবরকে স্মরণ করুন, মরণকে স্মরণ করুন। মারা যাওয়ার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে
খুশি করতে হবে। আমরা যদি খুশি না করতে পারি তাহলে আমাদের জীবন বরবাদ, ঠিক কি না? এই না পৌঁছো কিধর যা রহা হুঁ, आज मैं अपने घर जा रहा हूँ। ये न पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। উর্দু বুঝছেন কিনা? কোন মানুষ যখন মারা যায় সে মানুষ বলতে থাকে আমাকে আজ জিজ্ঞাসা করো না আমি কোথায় যাচ্ছি, আজ আমি নিজের বাড়ি চলে যাচ্ছি। ওটাই উর্দুতে বলছি। এ না পৌঁছো, এ না পৌঁছো কিধর যা রহা হুঁ, आज मैं अपने घर जा रहा हूँ। दोस्तों अपना सो बहाना, दोस्तों अपना सो बहाना, कब्र ही तो है असली ठिकाना। बस यही सोच कर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। মৃত্যু ব্যক্তি কি বলছেন? पास मेरे नहीं है सोने चांदी, पास मेरे नहीं है सोने चांदी, हाथ मेरे हैं दोनों ही खाली। छोड़ कर माल जर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। ये न पूछो, ये न पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। दफन करके मुझे मत भुलाना, दफन करके मुझे मत भुलाना, कब्र पर तुम मेरे आना जाना। सुन लो लखत जिगर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। ए न पूछो, ए न पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। अल्लाहुम्मा তুলবে কখনো কটা বাজলো? 6:35। मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदीन, मोहम्मद हरदम ज़बान
বর্তমান সময়ে আজ আমরা নামাজ পড়ছি না, আজ বহু জায়গায় দেখা যায় ইউপির ওদিকে চলে যাবে অনেক মসজিদ ভেঙে ফেলছে কিনা জানছেন কিনা খবর? কিছুদিন পূর্বে গত জুম্মাতে ইউপিতে উত্তরপ্রদেশে মসজিদে জুম্মার আজান দিয়েছে বলে সেই ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে, আবার জেলে ভরে দিয়েছে। বারাদার মিলাত ইসলামিয়া, আজ আমরা মুসলমান এত অপমানিত কেন, লাঞ্ছিত কেন? কারণ হচ্ছে একটাই, যে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে নারাজ করে দিয়ে আমরা ইহুদিদের চলন ফিরন, খ্রিস্টানদের চলন ফিরন আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতেছি। বারাদার মিলাত ইসলামিয়া শত শত বাচ্চা ছেলে, জওয়ান যুবক ছেলে এই ইসলামটাকে বাঁচানোর জন্য, নামাজকে বাঁচানোর জন্য, রোজাকে বাঁচানোর জন্য, হজকে বাঁচানোর জন্য বেরাদার নিজের জান পর্যন্ত কুরবানি করে দিয়েছে। আজ আমার যুবক ভাইরা মোবাইল দেখে দেখে, গেম খেলে খেলে ইসলামটাকে কুরবানি করে দিচ্ছে। কথা ঠিক কিনা? ও আমার জন্ম সোনাবাড়ি কেরা, চলুন মদিনা শরীফ থেকে একটু ঘুরে আসা যাক। কেমন ভাবে সব বাচ্চা ছেলেগুলো নবী পাকের জন্য, ইসলাম বাঁচানোর জন্য কেমন জানকে কুরবান করে দিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার গলিতে প্রচার করে দিলেন, এই মদিনাবাসীরা, তোমরা বদরের যুদ্ধের জন্য মসজিদে নববীতে চলে আসো। সবাই মিলে বাবা দলে 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 মসজিদে নববীতে উপস্থিত হয়। এই খবরটা যখন 2 জন বাচ্চা ছেলে শুনতে পেয়েছে, তারা দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে হাজির হয়ে যায়। মা, আমাদেরকে বিদায় দেন, বিদায় দেন, আমরা নবী পাকের সঙ্গে যুদ্ধে করতে যাব, আমরা নবী পাকের সঙ্গে যুদ্ধে যাব। ওই মহিলা বলতেছে, ও বাবা, আর যদি তোমার আব্বা বেঁচে থাকতো, এই পৃথিবীর বুকে যদি তোমার বড় ভাই বেঁচে থাকতো, তারা নবী পাকের সঙ্গে যুদ্ধে যেত। তোমার আব্বা তো নাই, তোমার বড় ভাই ভাই। ও বাবা, বদরের যুদ্ধে অনেক খাতারনাক হয় বাবা, যুদ্ধের ময়দান অনেক খাতারনাক হয়। যুদ্ধের ময়দানে যেতে হবে না, যুদ্ধের ময়দানে হয়তো সার নিয়ে আসতে হয়, মাথা কেটে আসতে হয়, না তো ভয় বর্দান নিয়ে আসতে হয়। ও বাবা, বাচ্চা ছেলে, তোমরা কি এখন যুদ্ধের ময়দানে যেতে হবে না? ওই বাচ্চা ছেলেগুলোকে মায়ের গলা ধরে বলে, মা, আমরা জানি আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন কাফেররা, বেঈমানেরা যখন তীর মারবে, ঢিল মারবে, সেই সময় তাদের তীরগুলো আমরা বাচ্চা ছেলে, আমরা 2 ভাই মিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে যাব। তীরগুলো আমাদেরকে সর্বপ্রথম আমাদের কলিজায় লেগে যাবে। সেই সময় সেই বাচ্চা ছেলেদের গুলো ঈমান ছিল মজবুত, শক্তি নাও থাকতে পারে, কিন্তু ঈমান ছিল পুক্তা। আজ আমাদের শরীরে শক্তি আছে, কিন্তু ঈমান দুর্বল হয়ে গেছে। আমার জন্য সোনাবাড়ি কেরামা খালা শুনে নাও রাত্রে বেলা, তখন সেই বাচ্চা দুটো বলতেছে, ও মা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হচ্ছে মক্কা। এই মক্কা শহর থেকে মদিনা শহরে এসেছেন আমার নবী পাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান স্বরূপ নবী পাককে দিয়েছেন। ও মা জননী, যদি আমরা এই মেহমানের কদর না করি, কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, যখন তোমার নবী আমার হাবিব যখন যুদ্ধের জন্য ডেকেছিল, সেই সমাজে তোমরা কি কেউ গিয়েছিলে? তুমি মেহমানের কদর বোঝনি কেন? তুমি আমার হাবিবের সাথে সাথ দাওনি কেন? ও মা, কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে না। বারাদার মিলাত ইসলামিয়া, মায়ের কাছ
থেকে ছুটি নিয়ে তারা বেড়াদার মসজিদে নববীতে উপস্থিত হলেন। হওয়ার পরে সবাইকে দেখছেন যে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন তিনজন করে ইজাজত দিচ্ছেন যে যুদ্ধে যাওয়ার জন্য। সেই সময় তারা ডানে বামে তাকিয়ে দেখছে যে সবাই বড় বড়, কিন্তু আমরা দুইজনই ছোট। তারা দুইজন নিজেকে বড় বোঝানোর জন্য তারা এইভাবে পায়ের আঙুলে চাপ দিয়ে গোল্লাখানা ছেড়ে রেখেছে যেন আমাদেরকেও দেখে বড় লাগে। তাদের ইমানি জোশ কেমন ছিল! পাখান গোল্লা ছেড়ে দিয়েছে যেন আমাদেরকেও দেখে বড় লাগে। না তো নবী পাক যদি ছোট বলে ঘুরিয়ে দেয়। বারাদার মিল্লাত ইসলামে নবী পাক 1 2 3 4 এরকম ভাবে যখন ইজাজত দেয়, সেই সময়তে তখন তাদের কাছে এসেছে, বলতেছে বাবা কি করতে এসেছো? এইটা কি কিসের লাইন তোমরা জানো? এই লাইনে তোমরা আজ দাঁড়িয়ে আছো, এইটা কিসের লাইন তোমরা কোনো খোঁজ খবর আছে? এই লাইনে দাঁড়িয়ে আছো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি এটা হচ্ছে যুদ্ধের ময়দান, যুদ্ধে যাওয়ার জন্য লাইন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যুদ্ধের ময়দান কেমন হয় তোমরা জানছো, জ্ঞান আছে? তখন বাচ্চা ছেলেগুলো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ মোটামুটি জ্ঞান আছে। আমার আম্মা জান বলেছে যুদ্ধের ময়দান কেমন হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবা নাই, তোমার বড় ভাই নাই? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাও নাই, বড় ভাইও নাই আমার। বলতেছে বাবা তাহলে আমার একাই আছে। বলতেছে যাও, আমি তোমার বড় ভাইকে কবুল করলাম আর ছোট ভাইটাকে আমি ফিরিয়ে দিলাম। তুমি যাও মায়ের কাছে গিয়ে থাকো। মা তোমার বাড়িতে আব্বা নাই, বড় ভাই ভাই। আজ যদি তুমি বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও তাহলে মা তো একা হয়ে যাবে। মা তাকে নিয়ে ঘুমাবে, মা তাকে নিয়ে বেঁচে থাকবে। যাও বাবা, ছোট ভাই তুমি বাড়ি চলে যাও। ওই ছোট ভাই কান্না শুরু করেছে। ও নবীজি, নবীর ভাইয়ের কদমে পড়ে গেছে এবং বলতেছেন নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে আমার মা ভাববে আমার নবী পাক হয়তো আমার বড় সন্তানকে কবুল করেছে আর ছোট সন্তানকে কবুল করে নাই। ও নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ও নবী, আমার বড় ভাই মাথায় বড় হতে পারে কিন্তু আমার শক্তি ওর চাইতে বেশি আছে। বলছে বড় ভাই আমার চাইতে মাথায় বড় হতে পারে কিন্তু ওর চাইতে আমার শক্তি বেশি আছে। আর যুদ্ধের ময়দানে শক্তির জোর চলে বেশি। তখন বলতেছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ওনার সাথে আমার যুদ্ধ লাগাইয়া দেন, কুস্তি লাগাইয়া দেন, দেখেন যে কার শক্তি বেশি আছে। আমার নবী পাক বলছেন যে ঠিক আছে, তাহলে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাক। যুদ্ধ লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে ভাই তোমার মতো তো আমার শক্তি না, কিন্তু যদি আমি এখান থেকে ঘুরে চলে যাই তাহলে মা বড় কষ্ট পাবে। তুমি একটু নিচে শুয়ে পড়ো, আমাকে তোমার উপরে উঠতে দিও, তাহলে আমরা দুই ভাই মিলে যুদ্ধতে যেতে পারবো। ওর বড় ভাই বলছে যে ভাই টেনশন করিস না, আমি তোকে ছাড়া যুদ্ধতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কারাগার যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। তখন যুদ্ধ লাগার সাথে সাথে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে ছোট ভাই ওখানে বসে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবায়ে কেরাম তোমরা কিছু বুঝতে পারলে? সাহাবায়ে কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ রেজাল্ট যুদ্ধ লাগার আগেই তো রেজাল্ট বের হয়ে গেছে। তখন বেরাদার সেই যুদ্ধতে যখন সে বুকের উপরে বসেছে বড় ভাইয়ের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার শক্তি বেশি আছে, আমার বড় ভাই হয়তো মাথায় বড় বড়, আমার চাইতে শক্তি বেশি নাই। আমালকে বলিয়ে ও আমার জন্য সোনা ভাইকেরা যখন বদরের যুদ্ধের জন্য বেরাদার ওই দুই ছেলেকে যখন ইজাজত দিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন বাবা যুদ্ধের ময়দানে যখন গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যারা কাফেরেরা আছে বেঈমানেরা আছে তারা উঁচু দিকে আছে আর নবী পাকের জন্য নিচে দিকে জায়গা করে রেখে দিয়েছে, নিচে দিক ফাঁকা রেখে দিয়েছে। উঁচু দিকে থাকলে প্লাস পয়েন্ট এই যে মারতে সুবিধা হয়, আর নিচে দিকে থাকলে মাইনাস পয়েন্ট এই যে মারতে অসুবিধা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা খারাপ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মরুভূমির দিকে, বালিতে দৌড়ানো যায় না, পা আটকে যায়, আর তারা ছিল পাহাড়ের দিকে, মাটির দিকে দৌড়ানো ভালো হয়। এইরকম ভাবে নবী পাক দেখলেন যে হালাত অনেক খারাপ। আমার যুবক সোনামানিকেরা যখন 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হালাত অনেক খারাপ। আমার নবী পাক সিজদাতে পড়ে সারা রাত ধরে কান্না করে। তাবুর ভিতরে একজন সাহাবা গিয়ে দেখে আমার নবী পাক যেন কান্না করতে আছে, আমার নবী পাক যেন সারা রাত কান্না করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও মাবুদ আল্লাহ, কাল প্রচার হয়ে যাবে, কাল সব কিছু ঠিক হয়ে যাবে, দেখা যাবে তোমার ধর্ম চলবে কি চলবে না, তোমার নাম চলবে কি চলবে না, তোমার কীর্তন করা চলবে কি চলবে না, পৃথিবীর মুখে দেখা যাবে। ও মাওলা এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দন করেন। এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল পৃথিবীর মুখে চলে যাও, পৃথিবীর মুখে গিয়ে বলো আমার হাবিবকে কাল আমি তাকে মদদ করে দেব। বেলাদার জিবরিল যখন পৃথিবীর মুখে চলে এলেন, আসার পরে বলে নবীজি আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে দিন, কাল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফেরেশতাদেরকে নিয়ে আপনার তরফ থেকে মুসলিমের তরফ থেকে যুদ্ধে শরীক হয়ে যাব। বারাকাতুল্লাহ ইসলামিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সিজদা থেকে মাথা উঠান, মাথা উঠিয়ে নিয়ে বাবা সকাল যখন হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝড় বৃষ্টি হয়, বৃষ্টি হতে 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 এমন বৃষ্টি হলো যারা পাহাড় দিকে ছিল, উঁচু দিকে ছিল, তাদের পাহাড়গুলো পিছলা হয়ে গেল, স্লিপ করতেছে। আর আমার নবী পাক বালুর দিকে ছিল, ওই বালুর উপরে বৃষ্টি পড়েছে, বালুর তলা শক্ত হয়ে গেছে, এখন দৌড়াও যায়। পাহাড়ের দিকে যারা কাফেরেরা ছিল, বৃষ্টি হয়ে গেছে, পাহাড় স্লিপ করতে লেগেছে, ওরা বলতেছে রাস্তা খারাপ হয়ে গেল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বালি ছিল, তখন বালির উপরে পানি পড়েছে, তখন বালি শক্ত হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলাদার খুশি হলেন, এবং বেলাদার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানের কাছে বেলাদার সেরকম অস্ত্র শস্ত্র ছিল না, খেজুর গাছের ডাল, এই ডাল নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করেছিলেন। এই ডাল বেলাদার ফেরেশতারা যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা